আমেরিকার স্টারলিংকে খেয়ে দিল ইরান। হ্যাঁ, এটাই সত্য। বছরের পর বছর, দশকের পর দশক মানে বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান প্রযুক্তিগত দিক দিয়ে কতটা উন্নতি করেছে, স্টারলিংকে জ্যাম করে দেওয়াই তার প্রমাণ। এবং প্রযুক্তিবিদরা, যারা বিশ্বের দাবর দাবর প্রযুক্তিবিদ আছে, তারা কিন্তু অবাক হয়ে গেছে যে প্রযুক্তি খাতে ইরান কতটা উন্নতি করেছে। সামরিক জামার দিয়ে মূলত ইরান এই স্টারলিংক, প্রথম দেশ হিসাবে স্টারলিংককে জ্যাম করে দেয়, যার ফলশ্রুতিতে স্টারলিংক মূলত ইরানে অচল হয়ে যায়। আমরা জানি যে এই বিক্ষোভ এবং সহিংসতা দমনের জন্য ইরান সরকার ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন সিস্টেমটা মূলত সীমিত করে, এই সেবাটা সীমিত করে, যার ফলশ্রুতিতে মূলত এই যে বিক্ষোভ এবং সহিংসতা সেটা কিন্তু অনেকাংশে কমে এসেছিল। কিন্তু আমেরিকা যখন বুঝতে পারলো এটার কোনো বিকল্প ব্যবস্থা করতে হবে এবং বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার জন্য একজন আরেকজনের জন্য এক প্রদেশ আরেক প্রদেশের সাথে সংযোগ স্থাপন করার জন্য ইন্টারনেট কিন্তু সবচেয়ে ভালো মাধ্যম। সেই ইন্টারনেট যখন বন্ধ হয়ে যায় তখন আমেরিকা এবং ইসরায়েলের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ পড়ে। তখনই তারা শরণাপন্ন হয় ইলন মাস্কের, এবং ইলন মাস্ক ঘোষণা দেয় ইরানিদের এই সমর্থনে, এই বিক্ষোভের সমর্থনে, এই আন্দোলনের সমর্থনে তারা ফ্রি ইন্টারনেট সেবা দেবে, এবং তারা ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া শুরু করেছিল। কিন্তু ইরান তার এক্সপার্টিস, তার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট একেবারে সামনে নিয়ে এসেছে এবং সামরিক জামার দিয়ে ওই স্টারলিংককে ব্লক করে দেয়। এবং আরও একটা ঘোষণা তারা দিয়েছে, প্রায় 600 ইসরায়েলি মোসাদ এজেন্টকে তারা চিহ্নিত করেছে এবং কয়েকজনের নামও তারা কিন্তু ঘোষণা করেছে, যারা মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, সাধারণ ইরানিদের উস্কে দিচ্ছে এই মসজিদ বা এই যে ধ্বংসাত্মক কার্যক্রম সেটা করার জন্য। সুতরাং স্পষ্টভাবে এটা স্পষ্ট হয়ে উঠেছে ইরান কিন্তু সক্ষম। ইরানের প্রেসিডেন্ট, ইরান মাসুদ পেজেশকিয়ান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সবাই বলেছে আমেরিকা যদি আমাদের আক্রমণ করে, ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ মধ্যপ্রাচ্য থেকে তারা চিরতরে মুছে ফেলবে। ইরান কিন্তু ভেনেজুয়েলা না, স্পষ্ট। ইরান কিন্তু আঞ্চলিক শক্তি এবং মুসলিম পরাশক্তি, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তির নাম ইরান, যারা বছরের পর বছর, দশকের পর দশক বিভিন্ন ধরনের প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হিজবুল্লাহর মাধ্যমে, ইয়েমেনের হুথিদের মাধ্যমে, হামাসের মাধ্যমে ইসরায়েলকে সারাক্ষণ তারা ব্যতিব্যস্ত করে রেখেছে। এছাড়া এখন কিন্তু ইরান মূলত আফ্রিকার দিকেও যাচ্ছে। সুতরাং অর্থনৈতিক যতই নিষেধাজ্ঞা আসুক না কেন, তারা কখনোই পিছপা হবে না, তারা কখনোই আমেরিকা ইসরায়েলের কাছে মাথা নত করবে না। প্রযুক্তি খাতে তারা এতটা ডেভেলপ করেছে, মূলত যে কোনো ধরনের প্রযুক্তিগত বিষয় তারা কিন্তু নকল করতেছে হুবহু। হিজবুল্লাহ যখন আমেরিকার একটা ড্রোন নামিয়ে ফেললো, সেই ড্রোন কিন্তু সাথে সাথে তারা ইরানে পাঠিয়ে দিয়েছে। রিভার্স সুইংয়ে ইরান বর্তমানে সবচেয়ে বেশি আগায় আছে এবং সেটা চায়নার চেয়েও বেশি। সেই ড্রোনের মানে হুবহু নকল করে তারা শাহেদ ড্রোন, যেটা আত্মঘাতী ড্রোন কিন্তু তৈরি করেছে, যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সর্বোচ্চ প্রভাবিত করেছে এই যুদ্ধকে, এবং সবচেয়ে বেশি রেজাল্ট ওরিয়েন্টেড একটা রিভার্স মানে ইঞ্জিনিয়ারিং করে যে শাহেদ ড্রোনটা বানানো হচ্ছে সেটা করেছে। আমেরিকার যুদ্ধ প্লেন ফাইটার জেট F-16 যখন হুতি বিদ্রোহীটা নামিয়ে ফেলে গুলি করে, সেটা কিন্তু মূলত ইরানে পাঠিয়ে দেয়। তারা কিন্তু সেইটার আদলে হুবহু আর একটা নকল ফাইটার জেট তারা তৈরি করে ফেলেছে। সুতরাং যতই বুদ্ধিজীবী মেরে ফেলুক না কেন, যতই পরমাণু বিজ্ঞানী বা অন্য বিজ্ঞানী মেরে ফেলুক না কেন, ইরান কিন্তু একটার পর একটা বাজিমাত করেই যাচ্ছে। তারা এমন সব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র একের পর এক উদ্ভাবন করছে, যেটা বর্তমানে ইউরোপ এবং আমেরিকাতেও হিট করতে পারবে। আর ইসরায়েল তো তাদের নাকের ডগায়। ইসরায়েলকে যে কোনো সময় তারা উড়িয়ে দিতে পারে, যদিও সেটা করছে না আমেরিকা। মূলত যেহেতু ইরানকে ঘিরে রাখছে, তারা আসলে মূলত যুদ্ধ চায় না, যেহেতু মুসলমানরা মূলত শান্তি প্রিয় জাতি, যে কারণে তারা কখনো আগ বাড়িয়ে হামলা করছে না। কিন্তু ইরানের বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যে কোনো সময় তারা ইসরায়েলেও হামলা করতে বসতে পারে, কারণ ইসরায়েল এই যে ইরানে একটা ধ্বংসাত্মক কার্যক্রম সেটার নেতৃত্ব দিচ্ছে।
ঠিক আছে। আর একটা বিষয় স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে যে ইরানে যে কোনো সময় আমেরিকা হামলা করতে পারে, যে এর আগে যে কথাটা আমি বলেছিলাম সেটা কিন্তু স্পষ্ট এবং সত্য। এরই মধ্যে আমেরিকা ব্যাপকভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে তাদের সরঞ্জাম জড়া করা শুরু করেছে। ঠিক আছে, ইতিমধ্যে তারা শুরু করেছে বিভিন্ন ঘাঁটি থেকে ওই মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে তাদের যুদ্ধ প্রস্তুতি যেটা সেটা শুরু করেছে। বিশেষ করে জাপান, কোরিয়া এইসব যে ঘাঁটিতে যে সকল নৌবাহিনীর জাহাজ, যুদ্ধজাহাজ, ঠিক আছে, ফাইটার জেট, এই সকল যেগুলো ছিল এগুলো মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটি, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ইরাক, সিরিয়া, এইসব ঘাঁটিতে অলরেডি তারা শুরু শুরু করেছে সরিয়ে নেওয়া। অর্থাৎ তারা যে কোনো সময় ইরানে হামলা করতে বসে। এবং আর একটা কথা, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইরানে হামলা করার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয়ী। অর্থাৎ যে কোনো সময় ইরানে হামলা করবে আমেরিকা, এবং সেই ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয়ী। তো আমরা আশা করবো যে ইরান সর্বশক্তি দিয়ে এই হামলাকে প্রতিহত করবে এবং মধ্যপ্রাচ্য অবস্থিত আমেরিকার সমস্ত ঘাঁটি তারা গুড়িয়ে দেবে। এটাই আসলে আমাদের প্রত্যাশা। তো আশা করবো যে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।